গুড ইভিনিং। তো চলে এসেছি সন্ধ্যাবেলায় রান্নাঘরে একটা খাবার বানাতে। খাবারটা খুবই টেস্টি, খেতে তো বেশ ভালোই লাগে, কিন্তু বানানোর আগে বেশ কিন্তু ঝামেলা এবং কষ্ট সাপেক্ষ। তো দেখো চলো কি রান্না করছি, মানে কি বানাচ্ছি সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। তো তার জন্য চলে এসেছি রান্নাঘরে, আর এটা বানানোর আগে দুপুর থেকেই কিন্তু এর চেষ্টা আমার চলছিল, আর তার আগের দিন মানে এগুলো আমি করে রেখেছি। বিশেষ করে আমি এখন বানাচ্ছি হচ্ছে তালের বড়া, যেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর জন্মাষ্টমী স্পেশাল গোপালের জন্য তো তালের বড়া বানাতেই হয়। তো এখন তো ভাদ্র মাস পড়েই গেছে, আর ভাদ্র মাস মানেই কিন্তু তালের দিন। তো তাই জন্য আমি তালের বড়া বানাচ্ছি। তো এখানে দেখো তালের বড়া যে বানাবো তার ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। তো ব্যাটারটার মধ্যে যা যা প্রয়োজনীয় জিনিস সব দিয়ে সুন্দর করে একদম ব্যাটারটা ভালো করে মেখে রেখেছি। আর এখানে আমি কিছুটা তাল হচ্ছে গিয়ে জাল দিচ্ছি। তো এটা রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে, এটাকে বলে ওই তালের ক্ষীর টাইপের। তো সেটাই বানাচ্ছি, অল্প পরিমাণে বানাচ্ছি। আর এখানে এই দেখো তালের বড়া বানাচ্ছি। দেখো কি সুন্দর ফুলেছে তালের বড়াগুলো, কি সুন্দর লাগছে তাই না? আমার মাও কিন্তু এরকমভাবেই তালের বড়াগুলো বানায়। আমি যখন তালের বড়া বানাই তার আগেক্ষণই আমার মাকে ফোন করে জিজ্ঞেস করে নি মা কীভাবে বানাবো। তো সেই রকমই মা আমাকে বলে দেয়, সেরকমভাবেই তালের বড়াগুলো বানিয়েছি। তো দেখো দেখে কি সুন্দর লাগছে না? তালের বড়া করতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, কিন্তু তালটা মাখা খুব কঠিন ব্যাপার। মানে তালের পাল্পটা যখন বার করা হয় ওটা কিন্তু বেশ কষ্ট সাপেক্ষর কাজ। তো তার জন্য আমি গতকালকেই তালটা ভালো করে পরিষ্কার করে একদম তালের পাল্পটা কিন্তু বার করে রেখেছি। ওটা বেশ অনেকটা সময় সাপেক্ষের কাজ, তো তাই জন্য বেশ আমার সময় লেগেছিলো প্রায় 1.5 ঘন্টা মতো। তো 1.5 ঘন্টা সময় ধরে তালটা ভালো করে মেখে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো তার জন্য আজকে ঝটপট করে নিতে পেরেছি তালের বড়া। কেমন লাগলো সে জানিও।